বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল, তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন এবং সেটা ভোটাভুটির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। আমি সেটা বলেছি, কিন্তু পরক্ষণেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি, আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ের যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত কট্টরভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত অতি দ্রুত জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। তাছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেখানে কার্জন হল কেন্দ্রিক অনেক সমস্যা আছে, কার্জন হল, মোতাহার হোসেন ভবন, তারপর হচ্ছে মোকাররম ভবন, তারপর হচ্ছে যে আমাদের যে কার্জন হল, ক্যান্টিন সংক্রান্ত থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে যেগুলো সমাধান হচ্ছে না, ঝুলে আছে। আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, নিজের অধিকার আদায় করতে গিয়ে যেমনভাবে পূর্বেও আপনারা পিছিয়ে যান নাই। সায়েন্স ফ্যাকাল্টি এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি, যারা বাংলাদেশের সম্পদে, প্রত্যেকটা ফ্যাকাল্টি গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সকাল 8টায় ক্লাস শুরু হয়, বিকেল 5টায় ক্লাস শেষ হয়। সেখানে ল্যাবও আছে, এখানে লেজার পিরিয়ড একদম কম। সেই জায়গা থেকে এখানে কিন্তু বিজনেস সায়েন্স যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টিগুলোতে ক্যান্টিন থেকে শুরু করে অনেক ধরনের ঝামেলা আছে। সেই ঝামেলাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা তাদের জায়গা থেকে, প্যানেল থেকে প্রতিজ্ঞা করছে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। যে সমস্যাগুলো কথা আমরা বলে গেলাম, যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন হচ্ছে যে প্রপাগান্ডা বাহিনী, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময়ে এগুলোকে বন্ধ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলে আমাদের জন্য দোয়াতে রাখবেন, পাশে থাকবেন। আর আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আপনাদের মধ্য দিয়ে আমি শেষ কথা, বিশ্ববিদ্যালয়ের সকল ঘরানার, সকল মতের, সকল পথের প্রার্থী এবং ভোটার যারা আছেন সকলকে আমি আহ্বান করছি, হাসিনা চলে গেছে, একটি দীর্ঘ সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবতার জীবনযাপন আমরা করেছি। ছাত্রলীগ ছাড়া জীবনের কোনো মূল্যায়ন ছিল না, শিক্ষার্থীর কোনো মূল্যায়ন ছিল না। আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আপনাদের মিডিয়াকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা কারা প্রপাগান্ডা ছড়িয়েছে, কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে নানান ধরনের মব তৈরি করেছে, আপনারাই কিন্তু জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগুলো জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বলছি, আপনারাই সেগুলো বিচার বিশ্লেষণ করবেন, কারা 5 আগস্ট পরবর্তী সময়ে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কারা বিশ্ববিদ্যালয় মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে এবং কি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। শুধুমাত্র আমি বলবো, ওপেনলি বলার প্রয়োজন না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। সুতরাং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র রাজনীতি কিংবা আমাদের প্রত্যেকের অবস্থান হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়। আমাদের টার্গেট থাকবে একটাই, পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা। এজন্য সকলকে আহ্বান করছি, কেউ কারো পিছনে না লেগে ওপেনলি রাজনীতি করেন, আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। এই যে বিহাইন্ড দ্য সিনে গিয়ে নানান ধরনের ফটোকার্ড আপনারা বানাচ্ছেন, যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা, এগুলো থেকে বেরিয়ে আসেন। কোনো নম্র, কোনো সভ্য,
কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না। এখন আপনারা কি আসলে সুস্থ মস্তিষ্কের নাকি অন্য কোনো মস্তিষ্কের, সেটা আপনারাই বিবেচনা করে নেবেন যারা এই কাজগুলো করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।